হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। খুব সহজে গ্যাসের চুলায় কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আপনাদেরকে দেখাবো। নতুন নতুন যারা কেক বানানো শিখছেন তাদের জন্য ইলেকট্রিক বিটার ছাড়া অথবা মাইক্রোওভেন ছাড়া কিভাবে খুব সহজে কেক বানানো যায় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা মিক্সিং বোলে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিব। আমি প্রায় 9 থেকে 10 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন চিনিটা গলে গেছে। এখন আমি এখানে কেক বানানোর সব উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো এখন চালনি দিয়ে চেলে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মিক্স করে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এখানে অল্প অল্প করে দুধ দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। আমি 1/2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার 1/2 কাপ দুধ পুরোটাই লেগেছে। এখানে আর দুধ অ্যাড করার কোনো দরকার নেই। তো এখন আমার মেশানো হয়ে গেছে। এই ব্যাটারটা এখন একদমই পারফেক্ট। এখন এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এখানে কেক বেক করার জন্য একটা মোল্ড নিয়েছি। এখন এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এখানে আমি লেখালেখির কাগজ নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি মোল্ডের মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এটা এখন আমি বসিয়ে দিব। আমি নিচে 2টা কাগজ দিয়ে দিচ্ছি। এখন সাইডেও লাগিয়ে নিচ্ছি। কাগজগুলো বসানো হয়ে গেছে। এখন আমি কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরের বাবলস না থাকে। কেক বেক করার জন্য আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি। এখানে বালি দিয়ে 10 মিনিট গরম করে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 থেকে 50 মিনিটের জন্য। আমি আপনাদের বোঝানোর জন্য চুলার আঁচটাও দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে যাতে করে চুলার আঁচটা হাঁড়ির চারপাশে সমানভাবে লাগে। আমি ফিরে আসছি 50 মিনিট পর। দেখুন কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন কেকটা কিন্তু হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে। দেখুন কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। দেখুন কেকের উপরের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন কাগজগুলো সরিয়ে নিচ্ছি। আমি নিচের সাইডটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের সাইডটা কিন্তু পুরা লাগেনি আর কাঁচাও থেকে যায়নি। তো কেকটা দেখতেই পারছেন যে কেকটা উপর নিচ সব দিকই সমানভাবে পারফেক্টভাবে হয়েছে। এই কেক যদি কাউকে আপনি দেখান তাহলে কিন্তু বিশ্বাসই করবে না যে এটা চুলায় তৈরি। দেখুন কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু কাঁচা নেই। যদি আজকের রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।